একটা নতুন জায়গা রাইডে যাচ্ছি। রাইড ঠিক নয়, এটা একটা পিকনিক হবে, তবে রাইডিং গ্রুপের পিকনিক। তো চলুন, পিকনিকটা আপনারা আমার সঙ্গে এনজয় করুন, ভালো লাগবে। এই আমি চললাম, আমার জ্যাঙ্গো ফুল স্টার্টে রয়েছে। চলুন, যেতে যেতে আপনাদের সঙ্গে গল্প করব। যথারীতি যেরম বেরোনোর সেরম বেরিয়ে পড়লাম। সবে বেরিয়েছি, বেশিক্ষণ হয়নি। মানে বাড়ি থেকে, আমি যেখানে থাকি সেখান থেকে হয়তো 200-300 মিটার এসছি। এইবারে বাকিটা যাব অনেকটাই। আমার এখান থেকে প্রায় 30 কিলোমিটার রাস্তা। যেখানে পিকনিকটা হচ্ছে ওটা প্রায় 30 কিলোমিটার এখান থেকে। তো চলুন, ভালোই লাগবে। পথে দিল্লি রোড সবই পড়বে, আপনাদের সবই দেখাবো। আর জায়গাটা যেখানে হচ্ছে একটা আমবাগানের মধ্যে, জায়গাটা শুনেছি খুব ভালো। দেখা যাক কিরম লাগে, কতটা লাগে। কিছুই খাইনি, একটু চা আর বিস্কুট খেয়েছি সকালবেলা, আর কিছুই খাইনি। দেখা যাক, ওখানে গিয়ে তো খেলেই তো খাবার পাবো, ওটা কোনো চিন্তা নেই। চলুন এগিয়ে যাই। ওয়েলকাম টু মাই চ্যানেল এগেন। গুড মর্নিং এভরিবডি। আমি দিল্লি রোডে উঠে পড়লাম। আপনাদের বলেছিলাম আমার পুরো ম্যাক্সিমাম রাস্তাটাই দিল্লি রোডের ওপর দিয়ে আছে। আমি তারপরে চুচড়ো যে আমবাগানে হচ্ছে, সেই আমবাগানের জায়গাটা হচ্ছে সুগন্ধা মোড় বলে একটা বিখ্যাত জায়গা আছে। ওই সুগন্ধা মোড় থেকে আমি ডান দিকে ঢুকবো, ওইটা হচ্ছে আমবাগান। দেখা যাক, চলুন কতটা দেখাতে পারি আপনাদের। ভিডিও আমার কেমন লাগে সেইগুলো কিন্তু কমেন্ট করে লেখেন না, কয়েকজন লেখে, আপনারা একটু লিখলে ভালো লাগবে, আর কিছুই না। এই শ্রীরামপুরের নগার মোড় পড়লো এখন। আমি নগার মোড়ের একটু আগে থেকে বেরোই। আমি নগার মোড় দিয়েও আসতে পারি, ওখান দিয়েও আমার বাড়ি সুবিধা হয়, কিন্তু ওই দিকের রাস্তাটা প্রচণ্ড জ্যাম থাকে, মানে গাড়ি ঘোড়া প্রচণ্ড বেশি বলে আমি ফাঁকা দিকটা দিয়ে বেরিয়ে যাই। আমার হয়তো 1 কিলোমিটার বেশি হয়, কিন্তু আমার পক্ষে সুবিধা হয় ওটা। গাড়ি ঘোড়া সকালবেলায় ওই চতুর্দিক থেকে গাড়ি ঘোড়া ছেঁকে ধরেছে, ওইভাবে গাড়ি চালাতে ভালো লাগে না। আর একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করি, এই যে আমি রাইড করছি, হিসেব করে যদি দেখতে পারেন তাহলে দেখবেন আমি যে মানে নিজেকে কিভাবে রিজেনারেট করেছি সে একমাত্র ভগবান জানে। এই সামনে আসছে বাদিকে আমার পড়ছে NH2 থাবা, এইখানেই ওরা সকালবেলা মিড পয়েন্ট রেখেছিল, কিন্তু ঘটনা হচ্ছে কি আমার শরীরটা আজকে অতটা জুতের নেই। মানে সত্যি কথা বলবো, পেটটা একটু গন্ডগোল করেছিল সকালবেলা, তারপরে 2বার পায়খানা হলো, কিন্তু তারপরে কিন্তু সেকেন্ডবারের পায়খানাটা দেখলাম ঠিকঠাক হলো। তখনই বুঝলাম না, ওটা কোনো একটা কারণে হয়ে গেছে। ঠিক আছে, চলো, হয়ে যাবে, অসুবিধা নেই। তো যাই হোক, এখন তো এইভাবে যাচ্ছি, আপনাদের সঙ্গে গল্প করছি। এরম করে সারাদিন আপনাদেরকে বিভিন্ন রকম পিকনিকে যেসব মজাগুলো করা হবে সবই দেখাবো আপনাদেরকে। চলুন এগিয়ে যাই আস্তে আস্তে। এই সামনে আমার শেরাপুলি মোড় আসবে।
সত্যি কথা বলতে কি সকালবেলা না বেশ ভালো লাগে গাড়িটা চালাতে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের এখানে কিন্তু এখন ঠান্ডাটা বেশ ভালোই পড়েছে, ভালো রকম ঠান্ডা আছে আজকে। তো এই ঠান্ডার দিনেই তো পিকনিকটা ভালো লাগে। তো চলুন, অসুবিধা নেই। ভালোই লাগবে আশা করি। আর যেটা বলছিলাম যে গাড়িটা কিভাবে আমি যে আবার গাড়ির পিঠে উঠেছি, আবার রাইড শুরু করেছি। দেখুন, বাইক চালানো একরকম, রাইড করা আর এক রকম। রাইড মানে হচ্ছে সকাল থেকে সন্ধ্যে অবধি গাড়ি চালাতে হবে, সেই ধকলটা নেয়ার মতো করেই আমি আমার শরীরটাকে রেডি করছি। ক্রমশ অনেকটাই রেডি করেছি। আমি আর একটা রিসেন্ট একটা বড় রাইডে যাব, বেশ বড়ই আছে। এখনো পর্যন্ত অ্যাক্সিডেন্টের পর ওইরকম বড় রাইড করিনি, এইটা যাব। ওই সব মিলিয়ে টোটাল রাইডটা প্রায় 2-2.5 কিলোমিটার হয়ে যাবে। 2,000-এর ওপরে তো হবেই। যাই হোক, আপনারা সেটা দেখতেও পাবেন। আমি শীঘ্রই বেরিয়ে যাব, তো সবই দেখতে পাবেন, ভালো লাগবে আপনাদেরও। এই সামনে আমাদের শেওড়াফুলি মোড় পড়ছে, আসছে। এই যে সামনে যেটা দেখছেন এইটা হচ্ছে শেওড়াফুলি মোড়, এটাকে নেতাজি মোড় বলে। যা সিগন্যালটা চলে গেল, সিগন্যাল ছিল, আর কি করা যাবে। চলুন, আমি যখনই এখান দিয়ে যাতায়াত করি, এটা হচ্ছে চন্দননগর শ্বেতপুর মোড়। তো এইবারে ঘটনা হলো কি, এই ডাব দাদার কাছে আমি যখনই দাঁড়াবো উনি ডাব কেটে আমাকে দিয়ে দেবেন। পয়সা দেবো কি দেবো না সেসব কথা চিন্তাও করে না। আর একটা কথা হচ্ছে, আমি যা দিই, যখন যেরাম দিই তখন সেরাম নিয়ে নেয়। আমার সঙ্গে কোনোদিন কিছু করে না, মানে এসব বলেই না। তো যাই হোক, ভালো লাগে দাদার ব্যবহার। তো চলুন, এই যে দাদা ওই যে ঢুকে যাচ্ছে দোকানে, ওই যে হাত নেড়ে দিল আপনাদের থেকে। তো চলুন, ওই যে চন্দননগরের শ্বেতপুর মোড় পার হয়ে গেলাম। পার হয়ে যাচ্ছি ক্রমশ সুগন্ধার দিকে। এখান থেকে সুগন্ধা বেশি দূর নয়, ওই সুগন্ধা মোড় থেকে ডান দিকে ঢুকতে হবে আমাকে লোকেশান পাঠিয়ে রেখেছে, আমি এখনো লোকেশানটা চালু করিনি। তো ঠিক আছে, গিয়ে একবার চোখে দেখে নিলেই বুঝতে পেরে যাব কোথা দিয়ে ঢুকতে হবে। তো এখান থেকে দেখাচ্ছে বর্ধমান 80 কিলোমিটার, মগরা 15 কিলোমিটার, কল্যাণী 22 কিলোমিটার। এই কিছুদিন আগেই আমি আপনাদের একটা ব্লগ দেখিয়েছিলাম, এইখান দিয়েই আমি কল্যাণী গেছিলাম। এই দিল্লি রোডের একটা বৈশিষ্ট্য হয়েছে, এখন দিল্লি রোডে প্রচুর ধাবা হয়েছে, কিন্তু ভালো ভালো ধাবাগুলো কিন্তু একটু কস্টলি। ম্যাক্সিমাম ধাবাই একটু কস্টলি, কয়েকটা বাদ দিয়ে। যেগুলো আমরা জানি যে এই ধাবাগুলো একটু কস্টলি কম, সেইগুলোতেই আমরা যাতায়াত করি, খাওয়া দাওয়া করি, একটু বন্ধুরা আড্ডা ফাড্ডা মারি, রাইডাররা আসলে সেখানে বসি, এগুলো করি, বলে লাভ নেই। তো যাই হোক, চলুন এখন তো বেরিয়ে যাই, এখান দিয়ে সুন্দর করে বেরিয়ে যাব। চলুন এগিয়ে যাই ক্রমশ। মোড় থেকে চুচুড়া স্টেশনের রাস্তাটা ধরলাম। এইখানেই কোনো একটা আমবাগানে ওদের প্রোগ্রাম আছে, জানি না কোথায় আছে, দেখতে হবে একটু। এইবারে লোকেশনটা দেখার সময় এসছে আমাকে একটুখানি লোকেশনটা দেখে নিতে হবে। ঠিক আছে, আমি দেখছি। লোকেশনের কাছাকাছি চলে এসেছি। আমি একটু লোকেশনটা মানে ম্যাপে মেরে নিলাম, দেখা যাক আর কতটা দেখাচ্ছে আমাকে। অনেকটাই তো দেখাচ্ছে, জানি না কতটা যাব। পেছনে দেখাচ্ছে কেন? পেছনে দেখাচ্ছে তো।
வாசவங்க எடுத்து வித்தாலும் சிரித்து கொண்டிருப்பான் போல அந்த சிறுமுகத்தில் ஓரிரு சிரிப்பு, அந்த உருவத்தில் மாய இருவரும் பார்க்க ஆதம் வாயில் கூட பேசும் அழகிய முரளி பேசும் ஆழ்மையான மனத்தில் மிக ஆகு அவன் அழகிய முரளி பேசும் একটা ঘন আমের জঙ্গলে এখানে চলে এলাম। এই জায়গাটার নাম হচ্ছে দাঁতপুর। তো যাই হোক, কিন্তু ঘটনা হচ্ছে জায়গাটা সুন্দর, আম বাগান প্রচুর, বাপরে বাপ এত আম গাছ। আমি তো ভাবতাম মানকুণ্ডুর ওদিকেই সব আম গাছ আছে, এদিকেও এত আম গাছ আছে বুঝতে পারিনি। বাপরে বাপ মারাত্মক। তো আমি আমার ডেস্টিনেশনে চলেই এসছি বলতে গেলে। তো এই হচ্ছে জায়গা আমরা যেখানে যাচ্ছি, জানি না কোথায় এখনো। ওই অভিজিৎ এসছে, আমি নইলে চিনতে পারতাম না, কারণ এই রাস্তা দেখাচ্ছে না গুগল ম্যাপে, আমি হয়তো চিনতেই পারতাম না। দেখা যাক কোথায় যাচ্ছি রে ভাই, মারাত্মক অফরোড। এবার আমার রাস্তাটা একটু ভালো হয়েছে, তুলনামূলক ভালো হয়েছে। আগে যা কত গাতা দিয়ে এলাম, বাপরে বাপ একদম ইন্টেরিয়ার, মানে সে তো সুন্দরবনে ঢুকিয়ে দিচ্ছে, বুঝতেই পারছি না কোথায় যাচ্ছি, বাপরে বাপ। দেখেছেন কোথা দিয়ে গাড়ি চালাতে হচ্ছে, বাপরে। একটা মজার জিনিস দেখাবো, একটা প্রোগ্রাম হচ্ছে যেখানে হাঁড়ি ভাঙার ব্যাপার আছে। এই যে হাঁড়িটা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, এই হচ্ছে হাঁড়ি। এইটা ভাঙার জন্য ওকে এবার ছেড়ে দেওয়া হবে। এই যে ছেলেটা, একে ছেড়ে দেওয়া হচ্ছে, এবারে ভাঙতে যাচ্ছে। যাচ্ছে ওই দেখো হাড়ি। আমি বলবো খুব মজা হচ্ছে, এই পিকনিকে দারুণ লাগছে, হেবি মজা হচ্ছে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। দেখো কত লোকজন এসছে, ভালো লাগছে।
তুমি কখন খাটাবে? আমার হয়ে গেছে। তুমি কোথায় খুঁজবে? আমি দেখলাম দেখে তুমি কখন একবার ভাবেই নিচ্ছে কেন বাজে করে ঠিক আছে। আপনাদেরকে টাকাতে পেলাম দেখুন এই গোবর গোবরটা ছিল এই বাবা, আমি ভাগ করে যাবো ভালো আছে। এই যে আমাদের নাম সবাই পার হয়ে গেছে মেরে দিন যেখানে বন্ধুকের মতো করে দেখতে আমাকে মারবেন না কিন্তু আমি পাশেই আছি তো আমাকে মেরে দেবেন না এই তো হলো না বলছেন হচ্ছে এই বালতিতে ফেলতে হবে হয়নি হয়নি তিনটেই হয়ে গেছে আগাম থেকে তিনটে করে চান্স দেখা যাক কি হয় এই যে আবার একজন যাচ্ছে আগে মেয়েদের হবে তারপর ছেলেদের হবে হলো না হলো না হলো না আরেকজন এসছে উনি মমিতা মমিতা করুন করুন দিল দেখা যাক এখন খাবার দাবার দেওয়া হচ্ছে ফুলকপির তরকারি আলু ভাজা লাউ দিয়ে এখন আপাতত খাচ্ছি এরপরে মেনুগুলো দেখাচ্ছি আপনাদেরকে কোনো চিন্তা করবেন না সব দেখাবো আর এরাও বসে খাচ্ছে সামনে এই যে মন্ডল মন্ডলের ছেলে হ্যাঁ না সব মন্ডলের ছেলে এদের নামটা ঠিক আমি এখনো জানি না। রঞ্জিত সরকার কেসি বুলদা হ্যাঁ কেসি বুলদা বুলদা কেসি বুল কেসি ফুল আচ্ছা কেসি ফুল ঠিক আছে যাই হোক এটা হচ্ছে আমাদের রাজু বিখ্যাত রাজু মন্ডল সবাই চেনেন নিশ্চয়ই ঠিক আছে চলুন এবারে স্পেশাল আইটেম আছে দেখাচ্ছি এই আমাদেরকে মটন দিয়ে গেল খেয়ে নিয়েছি এগুলো এখনো আছে আবার ভালোই তো পিকনিক আমাদের শেষ এখন বাড়ি ফেরার পালা সবাই রেডি হচ্ছে যে যার বাইক নিয়ে আমিও বাইক নিয়ে রেডি হয়ে গেছি আমি শুধু স্টার্ট করে ওইখানটা সামনে গিয়ে দাঁড়াবো দেখি ওরা কি বলে তারপরে ওখান থেকে বেরিয়ে যাব দেখি আসুক সবাই তারপরে চলে যাব এখান থেকে দেখি আসুক সব তারপরে যাব এখন বন্ধ থাক এই আমরা ফিরে যাওয়ার পথে এখন চলছি সামনে সব আদার্স বাইকাররাও আছে
কিন্তু এটা আমরা আজকে রাইডে আসিনি, অন্যদিন রাইডের কথা বলি, আজকে রাইডের কথা বলতে পারবো না। দাদা এলাম। হ্যাঁ হ্যাঁ, তো যাই হোক চলুন, সুন্দর লাগছে, বেরিয়ে যাই। পুরো রাস্তাটা অফরোড, একদম ভাঙাচোরা, পুরো খবড়া খবড়া রাস্তা, পুরো গর্ত গাত্তা। বাপরে বাপ, নাচিয়ে কুদিয়ে ছেড়ে দিচ্ছে, বাপরে ওরে বাবা, মারাত্মক রাস্তা। ঢোকার সময় অতটা বুঝতে পারিনি, যাই হোক এখন বুঝতে পারছি, হাড়ে হাড়ে টের পাচ্ছি। বাপরে, দেখেছেন সামনের এই বাঁশ বাগানটা, দেখুন শুধু, মারাত্মক বাঁশ বাগান। ওরে বাপরে, ভাল লাগছে বেশ। চলুন এবারে এখান থেকে দিল্লি রোডে গিয়ে আমি আপনাদেরকে বাকিটা দেখাচ্ছি। আমি দিল্লি রোডে উঠে পড়েছি, তো চন্দননগরে একটা ছোট কাজ আছে, একবার ঢুকবো, কাজটা করেই সঙ্গে সঙ্গে বেরিয়ে যাব। একটা জায়গা থেকে একটা জিনিস আমাকে নিতে হবে, সেইটা আমি নেব আর চলে যাব। তো চলুন যেতে থাকি, চন্দননগর এলেই ঢুকে যাব। বহুদিন ধরে আপনাদেরকে চন্দননগরের এই ব্রিজটা দেখাবো বলে ঠিক করেছিলাম। এটা হচ্ছে বাগানের ব্রিজ, চন্দননগর বাইপাসের মধ্যে পড়ে। খুব সুন্দর ব্রিজটা, দেখেছেন ওই যে দূরে চলে যাচ্ছে ব্রিজটা, এই ব্রিজটার উপর দিয়ে আমি এখন পাস করছি। এইটা দিয়ে কলিপুকুর ঢোকে, চন্দননগর কলিপুকুর, এইখান থেকে নামলেই কলিপুকুরটা পড়ে, তারপরে বিদ্যালঙ্কার পড়ে, তারপরে হসপিটাল মোড়, ওইখান থেকে আপনি জিটি রোডে উঠে যাবেন। তো এই হচ্ছে ব্রিজটার ওপরটা আমি দেখাচ্ছি। এখন জানি খুব একটা ভালো ভিডিও আসছে না, অন্ধকার হয়ে এসছে, সূর্য অস্ত চলে গেছে প্রায় বলতে গেলে। ব্রিজটা বিরাট, অনেকটা ব্রিজ, অনেক বড়, অনেকটা বড় ব্রিজটা, বেশ বড়। চলুন ব্রিজের শেষে অবধি দেখাবো, ব্রিজের শুরু থেকে দেখিয়েছি, যখন শেষটাও দেখাবো। শেষটা এক্ষুনি এসে যাবে আমাদের। ঠিক আছে চলুন। ব্রিজের শেষটা দেখাবো বলেই শেষ অবধি ভিডিওটা করছি আমি। আলো ঠিক চলে যাব করছে, সেই অবস্থায় আমি রয়েছি এখন। চলুন ব্রিজ শেষ। তো আপনাদেরকে আর বেশি কিছু করব না, আমি বাড়ির কাছাকাছি চলে এসেছি, আমি বাড়ি ঢুকে যাব। তো এখন বাজে হচ্ছে ওই 7:10, কারণ আমি ওখান থেকে বেরিয়ে ওই একজনের সঙ্গে দেখা করার কথা ছিল, দেখা করে আমি তারপরে গাড়িটাকে ঠিক করতে গেছিলাম। ঠিক করতে বলতে গাড়িটার সামনে সকার অয়েলটা পাল্টানোর ব্যাপার ছিল, ওই সকার অয়েলটা পাল্টে নিলাম। একটু সময় তো লাগবেই, স্বাভাবিক। সেইখানটা আর আমি ভিডিও দেখালাম না, ওই সকার অয়েল চেঞ্জ করাটার ভিডিওটা দেখালাম না। সকার অয়েলটা পাল্টে দেওয়াতে আমার সামনে সকারটা ভালো করে খেলছিল না, শক অ্যাবজর্ভারটা। তো সেইটা কিন্তু এখন বেশ ভালো খেলছে, ভালো লাগছে, দারুণ লাগছে। তো আজকের এই ভিডিওটা সারা দিনটা কিরম কাটালাম, খুব আনন্দ করলাম, সব কিছু করলাম, সেটা ভিডিওগুলো আমি ভিডিওটা আপনাদেরকে দেখালামও। আপনাদের কেমন লাগলো একটু বলবেন, বললে ভালো লাগবে, আর কিছুই না। আর রিসেন্টলি আমার একটা রাইড শুরু হতে চলেছে, সেই রাইডটা আসলে নিশ্চয়ই দেখতে পাবেন। তার মধ্যে আমি কিছুদিন বাদেই আর একটা রাইডিং ফেস্টিভ্যালে যাব, সেটাও একটা ভিডিও করব, সেটাও আসছে। সেটাও আপনারা কি দু একদিন মানে কিছুদিনের মধ্যেই দেখতে পাবেন। এখনও ফেস্টিভ্যালটা হয়নি, ফেস্টিভ্যালটা হলে আমি যাব, সেখানে ভিডিও করব, তারপরে আমি আপলোড করলে আপনারা দেখতে পাবেন। দেখবেন ওই ফেস্টিভ্যালটাতে প্রচুর রাইডারকে দেখাবো আপনাদেরকে,
সারা ভারতবর্ষ থেকে রাইডার আসবে, আপনাদেরকে দেখাবো সেটা। তো আজকে আমি এইখানেই এই ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি। বেশ ভালো লাগছে, বাইক চালিয়ে বাড়ি ঢুকতে ঢুকতে আমি ব্লগটা শেষ করছি। একটা এক্সপ্রেসওয়ে মানে হাইওয়ের ওপরে আছি আমি, দিল্লি রোডের ওপরে আছি। তো যাই হোক, আমি এখানে শেষ করলাম। ভালো থাকবেন আর আমাকে একটু সাপোর্ট করবেন, যাতে আবার ভবিষ্যতে আমি ভালো ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি। চলুন।